থাকতে চাই না, আমি তোমার থেকে মুক্তি পেতে চাই। হ্যাঁ যাও যাও, আমিও তোমার সাথে থাকতে চাই না, আমিও তোমার থেকে মুক্তি পেতে চাই। এক্ষুনি আমার মাকে ফোন করতেছি, আমি তোমার থেকে ডিভোর্স নেব। হ্যালো মা। হ্যাঁ মা বল। তুমি এক্ষুনি এই বাড়িতে আসো, ওকে আমি ডিভোর্স দেবো, তুমি এই ব্যাপারে কথা বলে যাও। কেন, তোদের আবার কি হলো? আমি ওর সাথে পেরে উঠতেছি না, আমি ওর থেকে মুক্তি পেতে চাই, ব্যাস। দেখ মা, এত টাকা পয়সা খরচ করে তোকে বিয়ে দিলাম যাতে তুই সুখে শান্তিতে সংসার করতে পারিস, ডিভোর্স দেওয়ার জন্য নয়। আর শোন মা, সংসার করতে গেলে এরকম ছোটখাটো ঝামেলা হতেই থাকে। তাছাড়া মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িতে যেয়ে অনেক কিছু মানে নিয়ে চলতে হয়। কিন্তু মা। কোনো কিন্তু না, তোদের এই ঝগড়া ঝামেলার মধ্যে আমাদের টেনে নিয়ে আসিস না। আজকে তোরা ঝগড়া করতেছিস, কাল তোরা মিলে যাবি। এই বিষয় যদি আমরা নাক গলায় তাহলে জামাইয়ের সাথে যে মিষ্টি সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া জামাই মনে করবে আমরা তোরে কুমন্ত্রণা দিচ্ছি। তোদের নিজেদের ঝামেলা তোরা নিজেরাই মিটায় নে। তুমি আমাকে যতই বোঝো, আমি ওর সাথে থাকতে চাই না। একটা কথা বলি শোন মা, মেয়েদের সংসার ভাঙার 4টি কারণ থাকে: রাগ, জেদ আর মুখের ভাষা। আর একটি বিশেষ কারণ, বাপের বাড়ির কুমন্ত্রণা। আর আমি যতদিন বেঁচে আছি এটা তোর সাথে হতে দেব না। আর শোন, মাথা ঠান্ডা করে জামার কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চেয়ে নে। আমাকে যদি মা মনে করিস তাহলে তুই আমার কথা নিশ্চয়ই রাখবি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না সুজেতা, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, ভুলটা তো আমারও ছিল। না গো, আমারই বেশি ভুল ছিল। ছাড়ো তো ওসব কথা, আমি বাজারে যাচ্ছি, 1 কেজি মাংস নিয়ে আসি। তুমি কিন্তু ভালো করে রান্না করবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, বাবা মার সঠিক শিক্ষায় ছেলে মেয়ের সংসার সুন্দর হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।